এশিয়ার অপরিকল্পিত একটি প্রয়াস। নির্বাচন কমিশন এবং বিজেপি ষড়যন্ত্র করে বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার চেষ্টা করছে এশিয়ারের মাধ্যমে, হুগলিতে এসে বললেন অরূপ। আজ বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ ব্লক তৃণমূল সূত্রে জানা যায়, এদিন রাজ্যে মন্ত্রী অরূপ বিশ্বাস এশিয়ার সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক করেন হুগলির সমস্ত বিধানসভাগুলিতে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বাংলার কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়, সেই প্রচেষ্টা এশিয়ার শুরু হতেই ব্লকে সমগ্র অঞ্চলে বাংলার ভোট রক্ষা শিবির করেন তৃণমূল। এদিন এশিয়ার সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা বৈঠকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি, পাণ্ডব বিধায়ক ডক্টর রত্না দেনা, সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্ত, ধনিয়াখালীর বিধায়িকা অসিয়া পাত্র, চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চাপাদানির বিধায়ক অরিন্দম গুই, হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা সহ জেলা ও ব্লক তৃণমূলের বিভিন্ন নেতৃত্বরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিন অরূপ বিশ্বাস বলেন, এশিয়ার একটি অপরিকল্পিত প্রয়াস। নির্বাচন কমিশন এবং বিজেপি বাংলার মানুষদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এশিয়ারের মাধ্যমে। প্রসঙ্গত, হুগলি ডানকুনিতে এক বাংলাদেশি যুবক মৃত ব্যক্তির এপিক নম্বর ব্যবহার করে এশিয়ারের নাম তোলার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। এ প্রসঙ্গে অরূপবাবু বলেন, কেউ যদি ক্রাইম করে থাকে পুলিশের ব্যবস্থা নেবে। অমিত কুমার মন্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। আমরা একটা ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করছি, একটা কনস্পিরেসি যেটা যৌথভাবে করছে ইলেকশন কমিশন এবং বিজেপি। আমার তো মনে হয় ইলেকশন কমিশন একদম পুরোপুরি বিজেপির বি টিম, যা বিজেপি বলছে তাই কমিশন করছে। কিন্তু এই করে ওরা হরিয়ানায় সাকসেস হয়েছে, মহারাষ্ট্রে সাকসেস হয়েছে, বিহারে সাকসেস হয়েছে, কিন্তু বাংলায় পারবে না। এই বাংলাটা মমতা ব্যানার্জি। আপনি দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে রাস্তায় নেমেছে, তৃণমূল কংগ্রেসরা কিভাবে রাস্তায় নেমেছে। একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, জীবন দিয়ে আমরা রক্ষা করব। শুভেন্দু অধিকারী বলছেন যে 2 কোটি বাংলাদেশি ফার্মে গেছে নাকি এসআইআর ফর্ম ভরে, কিন্তু 98% ফর্ম গিলি হয়ে গেছে। এবার কে কি বলছে তার উত্তর দেব না, আমি শুধু এইটুকু বলতে পারি, বাংলায় যারা বৈধ ভোটার, যারা বাংলায় জন্মেছে, বাংলার হয়ে লড়াই করেছে, এরকম স্বাধীনতা সংগ্রামীদের নাম বাদ গেছে, সেই পরিবারের লোকেদের নাম বাদ গেছে। যারা 30 বার ভোট দিয়েছে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। আমি যখন, আপনারা নিশ্চয়ই আমার প্রেস কনফারেন্স শুনেছেন ইলেকশন কমিশন, প্রতিটা পার্টে 2002-এর যে ড্রাফট ভোটার লিস্ট ইচ্ছাকৃতভাবে 150 থেকে 200 নাম বাদ দেওয়া হয়েছে। একটা চক্রান্ত করে ওরা ক্ষমতায় আসতে চাইছে, সেগুলো বালি। আগামী 100 বছরেও বিজেপি এখানে আসবে। অনেকেই আশঙ্কা করছেন নতুন লিস্টে যদি নাম না থাকে তাহলে কি করবে। নতুন লিস্টে নাম না থাকলে আমরা সবাইকে বলেছি ফর্ম ফিল আপ করতে, ফর্ম ফিল আপ করুন, রিসিভ কপি যেটা আছে সুরক্ষিত রাখুন। বাকি লড়াই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি লড়ে নেবেন। যদি ইলেকশন কমিশনে করতে হয় করবো, নাহলে আইনত আমরা ব্যবস্থা নেব। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কথা দিয়েছেন, জীবন দিয়ে আমরা প্রতিটা ভোটারের ভোটাধিকার রক্ষা করব।